নমস্কার, টেলিকম কেয়ারের পক্ষ থেকে আমি বিপ্রদীপ দাস। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে Xiaomi Poco A-X6 Pro 5G একটি মোবাইলে কিভাবে আপনারা টাচ সেকশনটি বুঝবেন। মানে এই যে 5G যে সেটটি রয়েছে, এই 5G সেটে আপনারা কিভাবে যে টাচ স্ক্রিন যে লাইনগুলো রয়েছে টাচ সেকশনের জন্য কিভাবে লাইনগুলি আপনারা বুঝবেন সেটা এই ভিডিওর মাধ্যমে বলবো। তা প্রথমত আমরা এখানে যে আমাদের ডায়াগ্রাম যেটি আমাদের ইউজ করছি সেটা হয়েছে অরিয়ন স্টেক। তা আপনারা বর্ণেও দিয়েও আপনারা লাইনটি পেয়ে যাবেন, বা আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে আপনারা অরিয়ন যে আমাদের স্টেক স্কেমেটিক ডায়াগ্রাম সফটওয়্যারটি রয়েছে সেটাও আপনারা প্যাকেজ পারচেস করে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এবারে আমরা যখন কোনো টাচ সেকশন বুঝবো তখন আমরা আগে দেখে নেব যে টাচ সেকশনে কি কি লাইন থাকে, বেসিক্যালি কি কি লাইন থাকে। আমরা যদি এখানে ফলো করি, আমরা এখানে দেখব দেখুন লাইনগুলো দেখাচ্ছি। আমার যে কার্সার মাউসের সেটা আপনারা ফলো করবেন। টিপি INTN, টিপি ফর হয়েছে টাচ পয়েন্ট, নট টেস্ট পয়েন্ট। এটি হয়েছে টাচ পয়েন্ট। দ্বিতীয় যে লাইনটি রয়েছে রিসেটের নেগেটিভ লাইন রয়েছে টাচ পয়েন্টের, আর এখানে INT মানে হচ্ছে ইন্ট্রিবিউটেড নেগেটিভ লাইন একটি। আর এটা হয়েছে টিপি SPI মিসো আন্ডারস্ল্যাশ মিসো। তাই এই মিসোর পুরো নাম এবং SPIটা কি? SPIটা হয়েছে একটি প্রোটোকল। মোবাইলে আমাদের দুটো প্রোটোকল আমরা দেখতে পাই, একটা হচ্ছে I2C প্রোটোকল, আরেকটা হয়েছে SPI প্রোটোকল। SPI প্রোটোকলের মধ্যে মিসো এবং মসি দুটো পার্টিশনে রয়েছে। এটি হয়েছে একটি টাচ পয়েন্টের SPI প্রোটোকলের মিসো লাইন, এটাও টাচ পয়েন্টের SPI প্রোটোকলের মসি লাইন। আমরা মিসো এবং মসির দুটো ফুল ফর্ম বলবো। মিসোর পুরো নাম হয়েছে মাস্টার ইনপুট স্লেভ আউটপুট মেসো। এবার মসির পুরো নামটা বলি। মসি ফর হচ্ছে M ফর মাস্টার, O ফর আউটপুট, S ফর স্ল্যাব, I ফর ইনপুট, S ফর স্ল্যাব, SLAVE। এটা মাথায় রাখবেন। তা আপনারা লিখে রাখতে পারেন আমি যেগুলো বললাম, মাস্টার ইনপুট স্লেভ আউটপুট, আর মসির পুরো নাম মাস্টার আউটপুট স্লেভ ইনপুট, দুটোর উল্টো। এখন এখানে SPI প্রোটোকলের তো দুটো লাইন গেল, এছাড়াও আরও দুটি লাইন থাকে SPI প্রোটোকলের। সেটা যদি একটু পাশে যদি দেখেন তাহলে লেখা দেখবেন CS, SPI প্রোটোকলের টাচ পয়েন্ট সেকশনের CS লাইন, অর্থাৎ CS পর হয়েছে লিখুন চিপ সিলেক্ট। এদিকে যদি একটু নিচের দিকে ফলো করেন TP আন্ডারস্ল্যাশ SPI আন্ডারস্ল্যাশ ক্লক CLK, ক্লক হয়েছে CLK মানে, অর্থাৎ CLK সমান হয়েছে ক্লক। ক্লক সিগন্যাল বহন করে SPI প্রোটোকলের। SPI পুরো নাম হয়েছে সিরিয়াল পেরিফেরিয়াল ইন্টারফেস। আপনারা যদি লিখে রাখতে চান লিখতে পারেন সিরিয়াল পেরিফেরিয়াল ইন্টারফেস। এটা হচ্ছে SPI পুরো নাম। দুটো প্রোটোকল রয়েছে, একটা হয়েছে SPI আর একটা হয়েছে I2C। এবার দুটি পাওয়ারের লাইন রয়েছে এবং একটি EN সিগন্যাল রয়েছে যেটা CPU থেকে নির্ধারিত হয়। তো এবার টিপি মানে হচ্ছে টাচ পয়েন্ট, 3P3 এর পুরো নাম হয়েছে 3.3 ভোল্টেজ। EN সিগন্যাল মানে একটি এনামেল সিগন্যাল যেটা আমাদের CPU থেকে সরাসরি আসে। তারপরে যেটা আমরা দুটো লাল আমরা গোলাকৃতি দিয়ে যে পয়েন্ট আমরা দেখতে পাই, এটি হয়েছে টিপি পর টাচ পয়েন্ট, 1.8 ভোল্টেজ আসবে। এদিকেও ঠিক টিপি পর টাচ পয়েন্ট 3.3 ভোল্টেজ আসবে। এবার কোথা থেকে ভোল্টেজ আসবে সেটা আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন,
টাচ সেকশন বুঝতে গেলে প্রথমত আমরা লাইনগুলো পড়ব এবং আমরা আপনাদেরকে বলে রাখি টাচ সেকশনের যে পুরো কাজ পুরোটি আমাদের সিপিইউ কন্ট্রোল করে। টাচ সেকশনের জন্য কিছু কিছু ফোনে খুবই রেয়ারলি সেই ফোনের সংখ্যাটাও টাচ আইসি বসানো থাকে, খুব রেয়ারলি, কিন্তু বেশিরভাগ 98.9% মোবাইলে সিপিইউর মধ্যে ইনবিল্ট থাকে টাচ সেকশন, যার ফলে সিপিইউ থেকেই টাচের জন্য যে কটি কন্ট্রোলের জন্য লাইন কিংবা ইএন সিগন্যাল আসে সবকটি সিপিইউ থেকেই আসে, সেটি মিডিয়াটেক সিপিইউ হোক কিংবা কোয়ালকম হোক বা স্পেকট্রাম। এখন আমরা দেখব যে যে লাইনগুলি বলেছি সেগুলো আমরা সিপিইউ থেকে আসছে কিনা। এবার মাথায় রাখবেন সিপিইউ থেকে যে যে লাইনগুলি বেরিয়েছে এগুলো কখনো ইনপুট হয়নি, আউটপুট হয়েছে, মানে বেরিয়েছে। এই লাইনগুলি একটু ফলো করুন। আমাদের যেখানে ডিসপ্লে কানেক্টর রয়েছে সেই ডিসপ্লে কানেক্টরের পিনের সাথে কিন্তু আমাদের কানেক্টিভিটি হয়েছে। দেখুন টিপিআই এসপিআই ক্লক, একটু জুম করে যদি দেখাই আপনাদেরকে, দেখুন টিপিআই এসপিআই আন্ডারস্ল্যাশ ক্লক চিপ সিলেক্ট মসি মিসো এসপিআই প্রোটোকলের লাইন, রিসেট লাইন নেগেটিভ আইএনটি ইন্টারপ্রেটেড নেগেটিভ লাইন। এই যে কন্ট্রোলের জন্য যে লাইনগুলি সেগুলো কিন্তু আমাদের এসেছে সিপিইউ থেকে। আমরা একটু জুম আউট করি, দেখুন ভোল্টেজের জন্য মানে টাচ সেকশনটি তো আর কন্ট্রোলার লাইন দিয়ে তো আর চলবে না, ওকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে গেলে আমাদেরকে পাওয়ার লাগবে, সেই পাওয়ারটি দেয় আমাদের পাওয়ার আইসি। একটু ফলো করুন কত পাওয়ার দিচ্ছে। দেখুন এটা হয়েছে আপনার পাওয়ার আইসি, যেখান থেকে 1.8 ভোল্টেজ আউটপুট হচ্ছে। কোথায় হচ্ছে? ডিসপ্লে কানেক্টরে। কেন ডিসপ্লে কানেক্টরে? না আমাদের ডিসপ্লের মধ্যেই তো টাচ সেকশন থাকে, তা সেক্ষেত্রে তো আমাদের ডিসপ্লে কানেক্টরেই তো আমাদের টাচ লাইনগুলি থাকবে, স্বাভাবিক ব্যাপার। আমরা যদি একটু জুম আউট করি দেখেন এইটা হয়েছে আপনাদের পাওয়ার আইসি, আর ঠিক পাওয়ার আইসি থেকেই কিন্তু লাইনটা দেখুন, কাটসারটা ফলো করুন, ঠিক লাইনটা কিন্তু একটা প্যারালালের মানে প্যারালাল কানেকশনে থাকা একটি ক্যাপাসিটর হয়ে কিন্তু আমাদের যে কানেক্টর ডিসপ্লে সেই কানেক্টরে কিন্তু আউটপুট হয়েছে এবং কানেক্টর থেকে সেটা ইনপুট হয়েছে ডিসপ্লের মধ্যে। তা আমরা যদি ফলো করি এই ফিল্টারের জন্য এই ক্যাপাসিটরটা দিয়েছে। আমরা বলে রাখি যেখানে যেখানে আমাদের পাওয়ারের লাইন থাকে সেখানে সেখানে কিন্তু আমাদের প্যারালাল কানেকশনে একটি ক্যাপাসিটর থাকে। এই ক্যাপাসিটরটি যদি আমাদের শর্ট হয়, মোবাইলটি লিকেজ শর্ট অবস্থায় থাকতে পারে, ডেড থাকতে পারে, কিংবা আমাদের কিন্তু টাচ সেকশনটি কাজও নাও করতে পারে। এবার আসি ইএন সিগন্যাল। ইএন সিগন্যালটা একটু জুম আউট করে দেখাই। আমরা এ পিঠে যখন চলে আসবো মানে বোতম সাইডে দেখবো আমরা সিপিইউ থেকেই ইএন সিগন্যালটা কিন্তু বেরিয়েছে। দেখুন এটা হচ্ছে আমাদের সিপিইউ আইসি, সিপিইউ থেকে কিন্তু আমাদের ইএন সিগন্যাল বেরিয়েছে টিপি আন্ডারস্ল্যাশ 3.3 ইএন সিগন্যাল, অর্থাৎ ইএন সিগন্যালের মধ্যে 3.3 ভোল্টেজ থাকবে। ইএন সিগন্যাল তো আমাদের সিপিইউ থেকে বেরোচ্ছে, কিন্তু পাওয়ার 3.3 কে দিচ্ছে? পাওয়ার আইসি। আমরা একটু টপ সাইডে গেলেই আমরা এটি দেখতে পাবো। দেখুন আমরা টপ সাইডে চলে আসছি, টপ সাইডে গেলেই আপনারা দেখতে পারবেন যে 3.3 ভোল্টেজটা কীভাবে দিচ্ছে পাওয়ার আইসি। দেখুন এইখানে একটি কয়েল হয়ে এখানে একটি আপনার ট্রানজিস্টর হয়ে কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু লাইনটা সরাসরি কিন্তু আপনার চলে এসেছে 3.3, যেটা কিন্তু আপনার একটি কিন্তু ক্যাপাসিটর ফিল্টার হয়ে কিন্তু লাইনটি আউটপুট করেছে এবং কানেক্টরের ক্ষেত্রে ইনপুট হয়েছে, ভোল্টেজটি নিয়েছে। তা আমরা বলে রাখতে পারি যে আমাদের টাচ সেকশনের জন্য ক্লক সিগন্যাল থাকবে, চিপ সিলেক্ট থাকবে, মিসো থাকবে, মসি থাকবে, রিসেটের লাইন থাকে একটি যেটি নেগেটিভ এবং আরেকটি থাকে আইএনটি লাইন যেটাও নেগেটিভ। এই লাইনগুলি আমরা পাবো পাওয়ার আইসি থেকে একটি ভোল্টেজের জন্য লাইন পাবো এবং সিপিইউ থেকে একটি এনাবেল লাইন পাবো। এবার বলে রাখি এগুলি হচ্ছে লাইন, কিন্তু এবার প্রবলেম কি হবে? প্রথমত টাচ সেকশনটা আপনার মানে টাচ কাজ করবে না, কাস্টমার আপনার
কাছে নিয়ে আসবে, তখন আপনার কাস্টমার বলবে আমার টাচ কাজ করছে না। তখন আপনাকে কী করতে হবে? তখন আপনাকে এই যে পিনে লাইনগুলি এসেছে, এই প্রত্যেকটা পিনে কিন্তু আপনাকে জিআর ভ্যালু মাপতে হবে। মাল্টিমিটারকে কন্টিনিউটি মোডে রাখবেন, বা বাজার মোড বা ডায়োড মোড, যেটাই আপনারা বলেন না কেন, কন্টিনিউটি মোডে রেখে আপনারা এই জিআর ভ্যালুটা মাপতে পারেন। এই জিআর ভ্যালুটা সম্ভবত 500 থেকে 600-700 মধ্যেই অবস্থান করে থাকে। তা আমরা এটিকে আরও অ্যাডভান্স ভাষায় আমরা বলতে পারি কানেক্টরের ডায়োড ভোল্টেজ ড্রপ। তা আমরা এখানে ঠিক একটি সেরকমই অপশান পাবো, ডায়োড ভোল্টেজ ড্রপ। আমরা এটি ক্লিক করব। দেখুন, যেই ক্লিক করলাম আমাদের যে লাইনগুলি ছিল প্রত্যেকটা পিনে কিন্তু আমাদের কিন্তু জিআর ভ্যালু শো করছে, যে অ্যাপ্রক্স মিনিমাম আমাদের এইগুলো দিতে পারে এইভাবে। তা আমরা একটু যদি জুম করি দেখব যে লাইনগুলো আমাদের ছিল টাচের জন্য, দেখুন যে লাইনগুলি ছিল এই পাশ থেকে দেখুন সব 500-র মধ্যে কিন্তু ভ্যালু আছে। তা আমরা এখান থেকে আমরা একটি নলেজ নিতে পারি অন্য মডেলের ক্ষেত্রেও, যে আমাদের 500 থেকে 600-700-র মধ্যে জিআর ভ্যালু শো করতে পারে আমরা যখন জিআর ভ্যালু মাপব। তো এইভাবে আমাদেরকে ট্রেসিং করতে হবে। জিআর ভ্যালু না পেলে আমাদেরকে বুঝতে হবে সেই লাইনটি মিসিং রয়েছে, অর্থাৎ সিপিইউ থেকে আমাদের সিপিইউ যে বল থেকে আমাদের লাইনগুলি বেরিয়েছে, এই যে আমাদের এমএমসি আইসির পরে যে এই যে সিপিইউ, এই সিপিইউ থেকে যে লাইনগুলি বেরিয়েছে সেই লাইনগুলি মিসিং হয়ে গেছে। তখন আমাদের সিপিইউটিকে তুলে আমাদের সেই লাইনগুলিকে জাম্পার করা, অবশ্যই জাম্পার করার আগে আমরা রিবোলিং করে বসাবো। অনেক সময় বলটা যে বলগুলি থাকে, যেহেতু বিজিএ ক্যাটাগরির আইসি, সেই বল যদি মাদারবোর্ডের মানে পিসিবির লেআউট থেকে যদি কোনোভাবে কানেক্টিভিটি ঠিক মতো না হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই প্রবলেমটি ফেস করব। অর্থাৎ আপনাকে অবশ্যই আগে রিবোলিং করে বসাতে হবে এবং ফোনটি অবশ্যই কাস্টমার কাছে দিয়ে রিস্ক ফ্রি হয়ে যেতে হবে, নইলে আপনার বিপদ হতে পারে, যেহেতু ফোনটি অন ছিল। নেক্সট, এবার আমরা অবশ্যই দেখব যে এই যে আমাদের যে ইএন সিগন্যাল রয়েছে, ইএন সিগন্যাল ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। ইএন সিগন্যাল যদি মিসিং হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা টাচ সেকশন কাজ করবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও পাওয়ার লাইনের ক্ষেত্রে যে ক্যাপাসিটরগুলি ফিল্টার হিসাবে বা এনার্জি স্টোর হিসাবে ব্যবহার করা হয়েছে, সেগুলি অবশ্যই আমরা দুদিকে দেখব গ্রাউন্ডের সাথে বিপসাউন্ড দিচ্ছে কিনা। যদি গ্রাউন্ডের সাথে দুদিকে বিপসাউন্ড দেয়, অবশ্যই সেটি শর্ট। আমাদেরকে যেহেতু প্যারালাল কানেকশনে রয়েছে, তুলে দিলেও আমাদের কোনো সমস্যা নেই, বসালে তো খুবই ভালো, যেহেতু ফিল্টার হবে, এনার্জিটা স্টোর হবে, কারেন্টকে ভালোভাবে ফিল্টার করতে পারবে, টাচ আরও ভালোভাবে কাজ করে। আর না বসালেও কোনো সমস্যা নেই, বসালে খুবই ভালো হয়। তো এইভাবে আমরা টাচ সেকশনে ফল্ট ফাইন্ডিং এবং ট্রেসিং করব, যাতে আমাদের কাজে গতি আসে।